আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কি সুন্দর করে সাজিয়েছে দেখেন। দেখি একটু আইসো, স্নেহার লুকটা দেখি। ওরে বাবা, খেলা করছো সব। ওরে বাবা, ফুলের কাজ বসে ফুলের মতো সাজেছে। আর ওই দুইটাই যাই যাই বসে আজ দেখেন ছাদে, কিন্তু ওরা প্রতিদিনই খেলা করে। হয় ফুলগুলা কি ফুল গাছ, সুন্দর লাগছে কিন্তু। এই ফুলও সুন্দর লাগছে, ওই ফুলটা সুন্দর লাগছে, ওইটা ভালো লাগছে। হ্যাঁ, ওই যে ইর মতন লাগছে, সূর্যমুখী ফুলের মতো। খুব সুন্দর ফুল। এটা অনেক বাসনা, অনেক। হ্যাঁ হ্যাঁ, হেভি সেন্ট। চকলেটের মতো বাসনা। হ্যাঁ, ওই যে খাওয়াতেছে। তো আমার সিনের কাপড় চুপড় নাই দিতে গেছে, ওই যে তুলতে আসলাম। আমার ভাই আর কাপড় চুপড় এই দেখেন খেলা করছে। সামিয়া এই সাজাইস নে, সাদালে কিছু রাখে না। একদিন শাড়ি পরে দিয়েছিলাম, মানে আমি ভুলিটা কোনো। আমি তো ছাদে উঠে আমার হাতে লাগে, খুব ব্যথা পাইছি। কিসের থেকে? ওয়ালে। এদিক কিন্তু রেলের রাস্তা, ট্রেন যায় যে। সামিয়া এখানে টলিও যায়, ট্রলিও যায়। হ্যাঁ, ট্রলির দুই বার। এই কি কি গাছ? লেটুস পাতা এটা না কিসের পাতা এটা? লেটুস গাছগুলো মরিচ আসছে, এটা লেবু। লেবু, আম। এইটা মরিচ। মরিচও তো মরিচ আছে। মরিচ ধরছিল, এত বড় একটা মরিচ। ও এটা কমলা লেবু মনে হয়। হ্যাঁ, এটা বড়, এটা লেবু। এটা পেয়ারা। পেয়ারা, বড়ই। বড়ই, ওখানে আরেকটা পেয়ারা আছে, আর আমার হাতে একটা মেহেদি গাছ। পানি দিতে হবে, পানি তো নাই গাছে। আজকে দিতে হবে, প্রতিদিন পানি দিতে হবে। তা মাটি শক্ত, অল্প না। ওই যে ছোট ছোট ফুল হয়, ফাইন হয় ফুল বেশ। কিন্তু ফুটছে না, না না না। ফুটবি নি, পানি দিতে হবে, অতিরিক্ত পানি দিতে হবে, তো কুশি বাড়াবি, পানি দিতে হবে সব। আমার আগেকার পেয়ারা গাছটা বেরোইছিল, আর সবচেয়ে ফুল গাছগুলাই সুন্দর লাগছে স্নেহারে। আমার সিন ছুঁয়ে আজ যায়, কালার গুলা খুব সুন্দর। হয় একাই শুয়ে আছে, আমুক বিলে আসলাম। কালার গুলা এক একটা কালার এক এক রকমের লাগছে। হ্যাঁ, এই ফুল আবার শীতকালেই থাকে, গরমের সময় থাকে না। এরকম এই ফুলটা ভালো লাগে না। হ্যাঁ, এই ফুলটা পরে যাওয়ার পরে এখান থেকে আবার ফুল বেরোবে। এই দেখো, এখানে একটা ফুল হয়েছিল। তো কাপড় চোপড় গুলা সব তুলে নিয়ে আমার সিন বাবুর ড্রাইভার খোলা থাকে, তাও দেখেন কতগুলা পায়জামা। এদিকে পুকুরের পানিও শুকায় যাচ্ছে। এই যে মাইরে সাদ আর এই ছেলে সাদ, বেশি দূর তফাৎ না, একটু ফুটা। ওই সাদাই উঠিনি, আজকে এই সাদাই দিছি। বিকেলে কিন্তু ছাদে থাকতে ভালোই লাগে, কিন্তু ছাদ মাহিরের ছাদ অনেক উঁচা, তো উঠতে অনেক কষ্ট হয়। আমার বুকে তো খুব মানে যে দম থেকে যায়, এরকম অবস্থা হয়ে যায়। সেই জন্য সিনেমার ছাদেই বেশি কাপড় চোপড় নাই দিই। যখন আসতে আর ভালো লাগে না তখন পরে ছাদে দিই। তো তুলি নিয়ে যায়, আমার দাদু ভাই ঘুম পাড়ছে, তো আবার উঠি পড়বি নে। ওইদিক গান শুনেছে, আর দেখেন নাচা শুরু করে দিয়েছে। এদিকে দূরে গান হচ্ছে, কোন জায়গায় যেন। পাগলি, সব পাগলি সব। তো এই যে কাপড় চুড়গুলা তুলে নিয়ে আসলাম। এখন কয়েকটা খালি বাড়ির ভিতরে আছে, তুলবো, তোলার পর ভাজ করবো। এই দেখেন ঘুম আমার চিন বাবু। এই দেখেন চিন বাবু বসে আছে সোফার উপরে।
আমার ছেলে দেখেন কি লাগাইছে আমার বাবা রে বাবা, খুব আনন্দ, খুব আনন্দ। কোন বলছো তুমি মানা? ও বাবা, ও বাবা, ও ওরে আল্লাহ, এটার বাড়তি শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ কে রে? আজ দুপুরে আমি রান্না করব হচ্ছে শুটকি চিংড়ি দিয়ে, বেগুন, পুঁই ফল, আলু দিয়ে, পালং দিয়ে রান্না করব। আর এই যে মাছ রান্না করব, পাবদা, আর এই যে মিরকি মাছ। তো এখন আমি এই চিংড়িগুলা পরিষ্কার করে নেব, এই মাথার এই যে হুলগুলা ফেলে দেব। আর এই যে আমার দাদু ভাই এখন বসে আছে। চিংড়ি মাছ করা একটু পরিষ্কার করে নেব, এসব রান্না করা ঝামেলা খুব। আমি এই যে শুটকি মাছ গরম পানি দিয়ে কিন্তু এভাবে ধুয়ে নিই সুন্দর করে। তো এই যে এইদিকে আম্মু হচ্ছে আজকে অনেক দিন পরে শুটকি রান্না করবে আমাদের জন্য, জন্য এখানে আলু কাটা হচ্ছে। আর এই যে শুটকি কিন্তু আগেই ধুয়ে রাখা হয়েছে, এই যে খুব সুন্দর করে গরম পানি দিয়ে শুটকিটা ধোয়া হয়েছে। গরম পানি দিয়ে শুটকিটা ধুইলে আর কি শুটকিটা একদম পুরোপুরি পরিষ্কার হয়। আর এখানে এই যে সবজিও কাইটা নেওয়া হয়েছে, পালং শাক, বেগুন, তারপর আর কি জানো আম্মু, পুঁইয়ের ফল। আর এদিকে আলু কাটতেছে, আর এদিকে এই যে মশলা কষানো হচ্ছে, রান্না শুরু করা হবে। শুধু শুটকি না, এখানে এই যে বড় মাছ রান্না হবে। কি মাছ এটা? এই যে মিরকি মাছ, মিরকি মাছ। আর এই যে আমার চিনের জন্য পাবদা মাছ বের করে দিচ্ছি। এই হচ্ছে রান্না বান্না হচ্ছে আমাদের। হ্যাঁ, মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তো এই যে আমার শুটকি তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকালে আমি নামাই নেব। শুটকি রান্না করছি, মাছ রান্না করব। কি গো? এইদিকে এই যে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখায় রাখছি। আর এইদিকে দেখেন আমার তরকারির ঝোলও কিন্তু প্রায় শুকানোর ভিতরে হয়ে গেছে। আমি তরকারিটা ঢেলে নেব। আর সামান্য আর 1 মিনিট মতন চুলার উপরে রাখি নামানো হবে। মাখো মাখো হয়ে গেছে, দেখা যাচ্ছে এরকম কিন্তু ঢাললে পারে শুকায় যাবে। তারপরে আমি এই তরকারিটা চুলাই দেব। দুপুরে রান্না তো করাই লাগবে, এমন দিন আইছে মানে যে কিছুই করি সময় পাওয়া যাচ্ছে না এখন। মানে বেলা বড় হয়েও মনে হচ্ছে যে ছোট হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তো সবাই
আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার রান্না হচ্ছে, এই তো হয়ে গেছে। আমি তরকারিটা নামাই নিব, তারপরে আপনার সঙ্গে যা করে সব কিছুই দেখাবো। এই যে আমি আলু দিয়ে কিন্তু রান্না করবো। আলুটা কাটা হয়ে গেছে। এক পাশে রেখে আর এক পাশে উল্টাই দেবো। একটু কড়া করে অবস্থায় ভাজবো না, কড়া মাছ ভাজি আমরা ভাল লাগে না আমাদের কাছে। হালকা লাল লাল করে ভেজে নেব মাছগুলা। এই যে রোদ আছে আজকে বাড়ির ভিতরে, এখনো কাপড় চোপড় সব ধুয়ে নাই দিছি। বাড়ির ভিতরে ওই মাহির খালার ছাদে, মাহিরের ছাদে, বাইরে সব জায়গায় দিছি। বহুত কাপড় চোপড় খাসলাম আজকে, আরও আছে এক বালতি। এগুলা গোসলের সময় খাসবো। গোসলের পর কাপড় চোপড় না খাসলে ভালোই লাগে না, ওই কাপড় চোপড় আর পরতে ভালো লাগে না। এই যে মশলাটা আমি সুন্দর করে কষাই নেবো মাছ রান্নার জন্য। এই যে আমি মসুরের ডাল ভিজাইছি, এখন বড়া বানানোর জন্য কাটাই বাটবো। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। কিন্তু কড়াই থেকে তো মাছও তুলতে পারছি না। এই ঠান্ডা হোক, মাছ ভাঙিয়ে গেলে যা রাগ হয়, আমার খুব রাগ হয়। ঠান্ডা হবে, ভাই গেলে মাছ আর ধোয়াতে পারে না। এই তো অবশেষে মাছগুলা তোলা হলো। এই যে তরকারি কষানো শেষ, আম্মা পানি দিয়ে দিয়েছে। কি হচ্ছে তোমার? আলাপ হচ্ছে তোমার বড়দের সাথে? হ্যাঁ, আলাপ করছো? আবার ঘুম আসবি, আম্মুর কাজ যাবে একটু। আজ একটু মুখখান ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না মাইনা? দাদা দেখি, দেখে আমার দাদার মুখটা একটু দেখি, মুখটা কই ময়না, দুষ্টু ভাই, আমার দুষ্টু ভাই কই? উলবো বলে উলে আমার দুষ্টু ভাই শোনা, এখন কথা শোনা, ঠেকার দেখা, একটু ঠেকার দেখা। ও শোনো শোনো শোনো, আমার একটা কথা তুমি শোনো। ঠেকার দেখা।